ঠাকুমার ঝুলি হতে একটি গল্প। ডালিম কুমার। ডালিম কুমার গল্পটি রাজপুত্র ডালিম কুমারের রাজকন্যা পাশাবতী জয়ের কাহিনী। খেলার হার জিতের বিষয়টি আসলে রাজপুত্রদের সঙ্গে রাজকন্যা পাশাবতীর যুদ্ধের জয় পরাজয়ের প্রতীকী উপস্থাপন। রাজার ছিল এক রানী ও এক রাজপুত্র, যার নাম ডালিম কুমার। রানীর আয়ু একজোড়া পাশার মধ্যে। রাজপুরীর তালগাছে এক রাক্ষসী এই কথা জানিত। রাজা মৃগয়ায় যায়, রাজপুত্র পাশা খেলায় ব্যস্ত। এমন সময় রাক্ষসী ভিখারিনী বেশে পাশাজোড়া চেয়ে নিয়ে গেল। রানী মূর্ছা গেল। রাক্ষসী দ্রুত রানীকে খেয়ে নিজেই রানী সেজে বসে রইল। কেউ কিছু বুঝতেও পারল না। শুধু রাজকুমার দেখল খাবার দিবার সময় মায়ের জিভের এক ফোঁটা জল টস করিয়া পড়িল। গা ছমছম। সে নীরব হয়ে থাকল। বছর পরে রাজার 7 ছেলে হলো। 7 ছেলে বড় হয়ে দেশ ভ্রমণে যেতে চাইল। রাক্ষসী রানী যেই দেখলেন ডালিম কুমার তার 7 পুত্রের সাথে দেশ ভ্রমণে বের হয়েছে, অমনি সে সতীনপুত্র যেন পাশাবতীর রাজকন্যাকে পরাস্ত করে তার পাশা না নিয়ে আসতে পারে। পরে যেন তার 7 পুত্র সেজন্য কৌটা খুলে সুতা শঙ্খ সাপকে লিখন দিয়ে পাঠালো, যাও ওরে সুতা শঙ্খ বাতাসে করি ভর, যমযমুনার রাজ্য শেষে পাশাবতীর ঘর। এই লিখন দিও নিয়া পাশাবতীর ঠাই, 7 ছেলের তরে আমরা 7 কন্যা চাই। রিপুওরি যায় সুতা চিবিয়ে খাবে তারে, সতীনের পুত যেন পাশা আনতে নারে। রাক্ষসী রানীর হুকুম পাওয়া মাত্র লিখন নিয়ে সুতা শঙ্খ বাতাসে ভর দিয়ে গাছের উপর দিয়ে চলল। পঙ্খিরাজও রাক্ষসীর হাতের পুতুল। রাক্ষসী রানী আবারও সেই মন্ত্র পড়ল, পঙ্খিরাজ পঙ্খিরাজ উঠে চলে যা, পাশাবতীর রাজ্যে গিয়ে ঘাস জল খা। অমনি মন্ত্র পড়া পঙ্খিরাজ একেবারে পাশাবতীর পুরে গিয়ে উপস্থিত। অর্থাৎ সাপ, পঙ্খিরাজ বা প্রকৃতির অন্যান্য জীবের সাথে এই রাক্ষসী রানীর গভীর সম্পর্ক রয়েছে। পাশাবতী পুরো সম্ভবত একটি নারী প্রধান রাজ্য, কারণ পাশাবতীর পুরে পাশাবতীর দুয়ারে নিশান উড়াইয়া ঘরকুঠুরি সাজাইয়া বসিয়া আছে। যে আসিয়া পাশা খেলিয়া হারাইতে পারিবে, আপনি আপনার 6 বোন নিয়া তাহাকে বরণ করিবে। না করা যায় পাশাবতীর নামে এই রাজ্যের নাম পাশাবতীর পুর, এবং কাহিনী অনুযায়ী পাশাবতী ও তার 6 বোন রাক্ষসী, কারণ তাদের পাশা খেলার পণ্য হলো যে জিতে সে মালা পায়, হারিলে মোদের পেটে যায়। কোনো রাজপুত্রই তাদের সাথে পাশা খেলায় জিততে পারে না। এই রাজকন্যার সাথে রাক্ষসী রানীরও সম্পর্ক রয়েছে, কারণ রাক্ষসী রানীর 7 পুত্রের সাথে পাশা খেলার আগে পাশাবতী কোনো লিখন আছে কিনা জানতে চায়। সেই লিখন দেখা যাচ্ছে বারবারই রাজপুত্ররা এই পাশা খেলায় হেরে যাচ্ছে। পাশাবতী ও তার 6 বোন সেসব রাজপুত্র এবং তাদের ঘোড়াসহ ভক্ষযোগ্য সব কিছু খেয়ে ফেলছে। রাজপুত্র ডালিম কুমারও পক্ষীরাজে চড়ে পাশাবতীর পুরে পৌঁছালো। পাশাবতীর পুরে ফটকে নিশান, নিশানে লেখা আছে, পাশা খেলিয়া যে হারাইবে 7 বোনে মালা দিব। রাজপুত্র হাঁকিলেন, পাশা খেলিব। খেলতে এসে রাজপুত্র অবাক হলো, এ পাশা তো তারই। রাজপুত্র হেরে গেল, কেননা এক ইঁদুর পাশা উল্টাইয়া দেয়। পরদিন রাজপুত্র এক বিড়াল ছানা নিয়ে খেলতে বসলো। এবার বিড়াল দেখে ইঁদুর এলো না, পাশাবতী হেরে গেল। খেলতে খেলতে রাজপুত্র 7 ভাই 7 ভাইয়ের ঘোড়া পাশাবতীর রাজত্ব ঘরপুরি সব জিতলেন। রাজপুত্র ডালিম কুমারের হাতে শেষ পর্যন্ত পাশাবতী যখন হেরে যায়, তখন কিন্তু রাজপুত্রের সঙ্গে সঙ্গে আমরাও দেখি 7 পাশাবতী 7 কেঁচো হইয়া মরিয়া রহিয়াছে। রাজপুরীতির রানী যেন ঘুম থেকে উঠলেন। 8 রাজপুত্র রানীকে গিয়ে প্রণাম করল। রাজাও রাজ্যে ফিরল। রাজপুরীর তালগাছটা শিকড় ছিঁড়ে দুম করে পড়ে ফেটে চৌচির হয়ে গেল। রাক্ষসী রাজরানীকে পাশাবতীর বোনেরা রাজপুত্র পক্ষীরাজকে খেয়ে ফেলেছে। এই বিষয়গুলো আসলে রূপকথা বা কল্পনামূলক কাহিনী। শিশুদের ঘুম আনয়নের জন্য এই সমস্ত আজগুবি গল্প তাদেরকেই বলা হয়। ধন্যবাদ সকলকে।